আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক সম্পর্কে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে স্ক্রু। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রু লেখা আছে। এই টপিকটা শুরু করার পূর্বে আমরা একটা বোর্ড কোশ্চেন দেখে আসব, যাতে আমাদের আইডিয়া হয় যে এই প্রশ্নটা আসলে কিভাবে আসে পরীক্ষায়। এখানে 62 নাম্বার দিয়ে তোমরা ভিডিওতে পেয়ে যাবা। ভিডিও টাইটেলে এটা লেখা থাকবে 62 ড্রয়িং নাম্বার। কোশ্চেনে বলা আছে যে মাথার গঠন অনুযায়ী নিম্নলিখিত মেশিন স্ক্রুগুলোর সম্মুখ এবং উপদৃশ্য আঁকো দিয়ে দুটা স্ক্রুর নাম লেখা আছে। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবো যে মাথার গঠন অনুযায়ী কথাটা কেন বলেছে এটা আমরা একটু পরে দেখব। তাহলে মাথার গঠন অনুযায়ী নিম্নলিখিত মেশিন স্ক্রুগুলোর সম্মুখ এবং উপদৃশ্য আঁকো দিয়ে দুটা নাম দেওয়া আছে। দুটা নাম দেওয়ার অর্থ হচ্ছে যে টোটাল কোশ্চেনটা 10 মার্কের জন্য, এবং প্রত্যেকটা তুমি যদি ক নাম্বারটা ড্র করতে পারো তাহলে 5 মার্ক পাবা, এবং খ নাম্বারটা যদি ড্র করতে পারো তাহলে আরও 5 মার্ক পাবা। সুতরাং দুইটা মিলায়ে আসলে 10 মার্ক। ইংলিশ ভার্সনের জন্য কোশ্চেনটা এইভাবে আসছে, ড্র দ্য ফ্রন্ট অ্যান্ড টপ এলিভেশন অফ দ্য ফলোয়িং মেশিন স্ক্রু। এ দিয়ে দুটা নাম দেওয়া আছে, একটা হচ্ছে সিজ হেডেড স্ক্রু এবং ফিলিস্টার হেডেড স্ক্রু। এই কোশ্চেনটা পড়ার পরে তোমাকে দুইটা বিষয় এখানে নোটিস করতে হবে, সেটা হচ্ছে মাথার গঠন অনুযায়ী এই কথাটা বলছে, আরেকটা বলছে সম্মুখ এবং উপদৃশ্য আঁকো। ইংলিশ ভার্সনের জন্য বলছে ফ্রন্ট অ্যান্ড টপ এলিভেশন, দুইটা জিনিস আঁকতে হবে, এবং বলা আছে যে অ্যাকর্ডিং টু দ্য হেড অফ দ্য শেপ, মাথার গঠন অনুযায়ী। এই কথা দুটো কেন বললো এটা আমরা আরেকটু পরে বুঝতে পারবো। আচ্ছা, মাথার গঠন অনুযায়ী মেশিন স্ক্রুগুলোকে মেইনলি 5টা ভাগে ভাগ করা হয়, যার মধ্যে দুইটা পরীক্ষায় আসবে যে কোনো। এই 5টার নাম হচ্ছে, প্রথমে সিজ হেডেড স্ক্রু, ফিলিস্টার হেডেড স্ক্রু, কাফ হেডেড স্ক্রু, কাউন্টার সাঙ্ক হেডেড স্ক্রু, এবং লাস্টেরটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট স্ক্রু। এই যে 5টা নাম, এই সবগুলা মাথার গঠন অনুযায়ী। মাথার গঠন অনুযায়ী এইটা বলার অর্থ হচ্ছে, এই চিত্র থেকে আমরা এটা ক্লিয়ার হব যে মাথার গঠন অনুযায়ী এই কথাটা কেন বলছে। দেখো প্রত্যেকটা ড্রয়িংয়ের মধ্যে সিমিলারিটির জায়গা কোথায়? সবগুলার ক্ষেত্রে সিমিলারিটির জায়গাটা হচ্ছে এই যে নিচের দিকে। দেখো এইখানে প্রত্যেকটা নিচের পোর্শনটা, মাথার নিচের পোর্শনটা যেটা আছে সবগুলা দেখতে একই রকম, এবং এটার মেজারমেন্টটাও সেম। তাহলে অমিলের জায়গাটা কোথায়? এখানে অমিলের জায়গা একটাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটার মাথা আলাদা আলাদা। প্রথমটার মাথা যেরকম, পরেরটার মাথা দেখো আলাদা, একই রকম দেখতে, বাট উপরে দেখো কার্ভ দিয়ে আলাদা হয়ে গেছে। এটা একদমই আলাদা, এটা এবং এইটা আলাদা, এখানে উপরে একটা কার্ভ আছে। সুতরাং প্রত্যেকটা মেজারমেন্টগুলা আলাদা আলাদা টাইপের, কিন্তু নিচের দিকের সবগুলার মেজারমেন্ট সেম। কীরকম? এটা বলা থাকবে যে স্ক্রুর ডায়ামিটার কত। এই যে নিচের ডায়ামিটার, অর্থাৎ এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত এটা ডিস্টেন্স হবে ডি, অর্থাৎ যে ডায়ামিটারটা বলা থাকবে, যেমন 20 মিলিমিটার বলা আছে। পরীক্ষার কোশ্চেন এটা বলেও দিতে পারে যে ডায়ামিটার 20 মিলিমিটার নাও অথবা 30 মিলিমিটার নাও, যা বলবে সেটা অনুযায়ী আঁকতে হবে। আর যদি কিছু না বলা থাকে তাহলে তুমি ডায়ামিটার 20 মিলিমিটার ধরে নিবা, অর্থাৎ এইখান থেকে শুরু করে এটা 20 মিলিমিটার। আচ্ছা, এবং এইটার ডেপথ হবে, অর্থাৎ এখান থেকে শুরু করে একদম এই সাইড দিয়ে এ পর্যন্ত যে আয়তক্ষেত্রের মতো অংশটুকু, এইটুকুর এই যে প্রস্থটা এটা হবে ডি, আর এটার ডেপথ হবে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত এটা হবে 3D, অর্থাৎ 3 গুণ 3-এর সাথে 20 মিলিমিটার গুণ করলে 60 মিলিমিটার হয়, অর্থাৎ এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত হবে হচ্ছে 60 মিলিমিটার, এবং প্রস্থটা ডি অর্থাৎ 20 মিলিমিটার হবে। তারপরে এই যে নিচের দিকে একটা সেমফার ড্র করে দিতে হবে, এই যে নিচের এই পোর্শনটা থাকে। সবগুলোর ক্ষেত্রে দেখো একই রকম, অর্থাৎ এখানে প্রস্থ এবং দৈর্ঘ্য সবগুলোর ক্ষেত্রে একই রকম। তাহলে এটা আমরা সেমভাবে আঁকতে পারবো, এটাও সেমভাবে আঁকতে পারবো, এটাও সেমভাবে আঁকতে পারবো, এবং লাস্টটা একই রকম। এটা গেল। এখন সবগুলা ড্রয়িংয়ের মধ্যে আমরা মিলগুলা খুঁজে পেলাম। এখন আরেকটা মিল আছে, এই বিষয়টা আমরা একটু দেখি। আরেকটা মিলের জায়গা কোথায়? দেখো প্রথম দুটা ড্রয়িং, এই যে প্রথম দুটা ড্রয়িং দেখতে একই রকম। দেখো মাথাটাও দেখতে একই রকম, কিন্তু মাথার ওপরে এই যে কার্ভ আছে, এটাই শুধু এই দুটা ড্রয়িংয়ের মধ্যে পার্থক্য। দেখো উপরের যে টপ ভিউ এটাও দেখতে একই রকম, কিন্তু পার্থক্য কোথায়? এই যে উপরে একটা কার্ভ আছে। এবং লাস্টের যে দুটা ড্রয়িং আছে, এটা এবং এটার মধ্যেও দেখো একদম সিমিলারিটি আছে, সব কিছু সেম, বাট মাথার উপরের দিকে যে একটা কার্ভ আছে,
এখন এই অতিরিক্ত কার্ভটা এঁকে দিতে পারলেই এই ড্রয়িংটাও একই রকম, এবং মাঝের ড্রয়িংটা কিছুটা আলাদা। এই জন্য আমরা এই ভিডিওটাকে দুইটা পার্টে কমপ্লিট করব। সেটা হচ্ছে প্রথম যে পার্ট, এই পার্টে আলোচনা করব এই যে প্রথম যে দুটা ড্রয়িং আছে, জাস্ট এই দুটা, এবং স্ক্রু রিলেটেড সেকেন্ড যে পার্টটা থাকবে, ভিডিওর সেকেন্ড আরেকটা পার্ট থাকবে, সেখানে আমরা আলোচনা করব এই ড্রয়িং এবং এই দুটা ড্রয়িং, একসাথে তিনটা ড্রয়িং আলোচনা করব সেই ভিডিওতে। আচ্ছা, তাহলে এই যে প্রথম দুটা ড্রয়িং, এটা আমরা কিভাবে কমপ্লিট করব এবং কি কি স্টেপ ফলো করব এবং মেজারমেন্টগুলো কিভাবে মনে রাখব, এটা এটা মেজারমেন্টটা মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রথম যে মেজারমেন্টটা মনে রাখবা সেটা হচ্ছে 1.75D। দেখো এই যে বড় বৃত্তটা যেটা আছে, বড় সার্কেলটা, এটা হচ্ছে 1.75D। এখন 1.75D মনে রাখার পরে আমরা চলে আসব নিচের দিকে। এখন এই যে দেখো মাথাটা দেখতে কীরকম, মাথাটা একটা আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেলের মতো। এই রেক্টেঙ্গেলের এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এটা দৈর্ঘ্য হবে 1.75D, অর্থাৎ বড় বৃত্তের সমান। তাহলে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত 1.75D। আর এটা কতখানি ডেপথে আছে, এটার ডেপথ হচ্ছে 0.8D। তাহলে আমরা একসাথে মনে রাখবো যে এইটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য হবে 1.75D আর এটার প্রস্থ হবে 0.8D। 1.75D আর 0.8D, 1.75D অ্যান্ড 0.8D। তাহলে এই যে আমরা আয়তক্ষেত্রের মতো মাথাটা এটা আঁকতে পারতেছি। এখন এই জায়গায় স্ক্রু ড্রাইভার দিয়ে ঘোরানোর জন্য স্ক্রুতে এরকম একটা গ্রুভ থাকে। তাহলে এই যে এটার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, এই যে এটা পাবো আমরা 0.2D। এই যে এটা, অর্থাৎ এই মাথা থেকে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত 0.2D। আর এটা ডেপথ কতটুকু হবে, ডেপথ হবে 0.25D, অর্থাৎ উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এটা ডেপথ হবে 0.25D। তাহলে মনে রাখা অনেক ইজি, সেটা হচ্ছে 0.2D হবে এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত, এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত 0.2D, আর ডেপথ হবে 0.25D। 0.2D এবং 0.25D মুখস্থ হয়ে গেল। এরপরে নিচের এটা তো আমরা জানি, এটার ডেপথ হবে 3D, এই যে 3D। আর এখানে 2Dটা কি, তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখো প্রত্যেকটা স্ক্রুতে নিচের দিকে প্যাচ থাকে বা থ্রেড থাকে। এটার কারণে আমরা কোনো কিছুতে কাঠের মধ্যে স্ক্রুকে বসিয়ে দিতে পারি। এবং প্যাচের ক্ষেত্রে তুমি দেখবা যে প্যাচগুলো থাকে মানে এরকমভাবে যে বাইরের দিকে একটা খাঁজ থাকে এবং ভিতরের দিকে আরেকটা খাঁজ থাকে। এই দুটা খাঁজের কারণেই তো আমরা স্ক্রু কোনো কিছুতে বসাতে পারি। তাহলে এই যে ভিতরের খাঁজটা থাকবে এই পর্যন্ত একদম ডি জুড়ে পুরাটা বড় খাঁজ, আর ভিতরের দিকে যে ইনসাইড প্রজেকশন থাকে এইটা চলে যাবে এদিকে 1 মিলিমিটার বাদ দিব, এদিকে 1 মিলিমিটার বাদ দিব। অর্থাৎ এদিকে 1 মিলিমিটার বাদ দিয়ে এদিকে 1 মিলিমিটার বাদ দিয়ে আমরা পুরা জিনিসটাকে এই যে ভিতরের লাইনটা টানবো, আর বাইরের লাইনটা পুরা জায়গা জুড়ে হবে, আর ভিতরেরটা এইদিকে 1 মিলিমিটার বাদ দিব, এদিকে 1 মিলিমিটার বাদ দিব, দিয়ে এভাবে পুরা জিনিসটা আমরা এটাকে ড্র করব। এখন তুমি বলতে পারো উপরের লাইন থেকে নিচের লাইনের গ্যাপ কত হবে, এটা হচ্ছে আমরা 2 মিলিমিটার করে দেওয়ার চেষ্টা করব, তাহলে দেখবো যে খুব সুন্দর লাগবে দেখতে। তাহলে এটা গেল, আমরা পুরো জিনিসটা নিচে আঁকতে পারতেছি কয়েকটা মেজারমেন্ট মনে রাখলে। এবং উপরে যে দেখো দুইটা বৃত্ত আছে, একটা হচ্ছে বড় বৃত্ত যেটা সলিড এবং ভিতরে একটা ডটেড বৃত্ত আছে। এখন এই মেজারমেন্টটা আমরা কীভাবে মনে রাখবো, এটার জন্য কোনো মেজারমেন্ট মনে রাখতে হবে না। তুমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে, আবার বলতেছি সেন্টার লাইন থেকে শুরু করে একদম বাহির পর্যন্ত এই রেডিয়াস বা ব্যাসার্ধ নিয়ে তুমি সেন্টার থেকে বড় বৃত্তটা এঁকে দিবা এবং ছোট বৃত্তটা আঁকবা কিভাবে, এই পয়েন্ট থেকে শুরু করে এই যে ভিতরের এই পয়েন্ট পর্যন্ত, এই যে ভিতরের দিকে এই যে পয়েন্টটা আছে এই পর্যন্ত মাপটা নিয়ে ভিতরে সার্কেল আঁকবা। এবং স্ক্রু ড্রাইভারের জন্য যে গ্রুপটা কাটা আছে ওইটা দেখিয়ে দিবা। এই পাশে যাব হচ্ছে এই যে মেজারমেন্ট, এই যে এটার সমান বরাবর একদম এই সোজা বরাবর এই একটা দাগ দিয়ে দেব এবং এই সোজা বরাবর এই পাশে আরেকটা দাগ দিয়ে দেবো। তাহলে স্ক্রু ড্রাইভারের জন্য এই যে এই সোজা বরাবর একটা দাগ দিয়ে দেবো। তাহলে স্ক্রু ড্রাইভারের জন্য আমরা ওই গ্রুপটা কেটে ফেলতে পারবো। এটা হচ্ছে সিম্পল হিসাব। এবং
এটা যেহেতু টপ ভিউ, উপর থেকে দেখলে আমরা বুঝতে পারতেছি যে এই স্ক্রুটা দেখতে গোলাকার হবে এবং এই যে ভিতরে ডটেড সার্কেল আছে এই বরাবর এই স্ক্রুটার বডি আছে এবং বাইরের সার্কেল বরাবর এটার মাথা। তাহলে এটা হচ্ছে টপ ভিউ এবং এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এবং এটার ক্ষেত্রে দেখো একদম সেমভাবে জিনিসটা আঁকবো, কিন্তু উপরের দিকে আমরা একটা কার্ভ এঁকে দেবো। কার্ভটা কী হবে? কার্ভটা রেডিয়াস হবে হচ্ছে একদম এই যে 2D এই পরিমাণ, অর্থাৎ এইখান থেকে শুরু করে একদম টপ পর্যন্ত এটা হচ্ছে 2D এই রেডিয়াস নিয়ে আমরা পুরা এরকমভাবে একটা আর্ক এঁকে দেব, তাহলে হয়ে যাবে জিনিসটা। তাহলে আমরা প্রথম ভিডিওতে এই দুটা স্ক্রু কীভাবে ড্র করতে হয় এটা নিজে হাতে এঁকে দেখে আসি। ওকে, তাহলে আমরা ড্রয়িংয়ের শুরুতেই একদম রাইট সাইডে এসে একটা লাইন টেনে নিচ্ছি এবং এর পাশে সুন্দর করে সব ইনফরমেশনগুলো লিখে ফেলবো। এবং শুরুতেই কোশ্চেনটা উপরে সুন্দর করে লিখে নেবা যাতে এটার উত্তর এটা বোঝা যায়। চারিদিকে বর্ডার করে নিবা, কোশ্চেনটা লিখে নিবা, দেন রাইট সাইডে এসে এরকমভাবে একটা লাইন টেনে নেব। এই লাইনটা টানার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে যাতে ইনফরমেশনগুলো লিখতে পারি। আচ্ছা, প্রথম ইনফরমেশন সেটা হচ্ছে যে সিজ হেডেড স্ক্রুর জন্য আগে লিখে নিই এটা, যে এটা সিজ হেডেড স্ক্রুর জন্য। সিজ হেডেড স্ক্রু। আচ্ছা, প্রথম ইনফরমেশনটা লিখে নিচ্ছি 1.75D। 1.75 ইন্টু ডি। এটা ক্যালকুলেশন করে দেখি যে এটা কত আসতেছে। তার আগে উপরে লিখে রাখবো যে লেট, যদি কোশ্চেনে কিছু না বলা থাকে, ডায়ামিটার ডি ইজ ইকাল টু 12 মিলিমিটার। আর যদি বলা থাকে তাহলে তো লেট লিখবো না, ডিরেক্ট লিখে দেবো এটা। ওকে, তাহলে 1.75 ইন্টু 20, তাহলে আসছে 35 মিলিমিটার। ওকে, একটা ইনফরমেশন গেল। এরপরে হচ্ছে 0.8D। এটা হচ্ছে মাথার দৈর্ঘ্য প্রস্থ, তাহলে 0.8 ইন্টু 20 মিলিমিটার। ওকে, তাহলে 0.8 ইন্টু 20 আসতেছে হচ্ছে 16 মিলিমিটার। আচ্ছা, এই দুটো ইনফরমেশন লিখে নেওয়ার পরে আমরা যাব হচ্ছে 2D এবং 3D এই ক্যালকুলেশানে। তাহলে হচ্ছে এটা একসাথে লিখব, তাহলে মনে রাখার সুবিধা হবে। 2D 2 ইন্টু 20 মিলিমিটার 40 মিলিমিটার। 3D তাহলে 3 ইন্টু 20 মিলিমিটার 60 মিলিমিটার। ওকে, তাহলে ইনফরমেশনগুলো লেখা হয়ে গেল, আর আমাদের এক্সট্রা কোনো ইনফরমেশনের দরকার নেই। এই চারটা ইনফরমেশন দিয়ে আমরা ড্রয়িংটা করতে পারবো। ওকে, ইনফরমেশন লেখা শেষ, এখন আমরা ড্রয়িংয়ে যাচ্ছি। আমাদের প্রথম কাজ হবে সেন্টার লাইন ড্র করে নেওয়া। তোমরা জানো যে সেন্টার লাইন আঁকার প্রসিডিউরটা কি। সেন্টার লাইন আঁকার প্রসিডিউরটা হচ্ছে যে এই লাইনটা অবশ্যই একদম ভার্টিক্যাল করে নিবা, এরপরে একটা বড় লাইন, দেন একটা ছোট বড় ছোট, এইভাবে আমরা স্ট্রেট লাইনটা টেনে নেব, ছোট এবং বড়। ওকে, এটা হচ্ছে সেন্টার লাইন। সেন্টার লাইন আঁকা শেষে আমি কিছুটা গ্যাপ রাখবো যাতে এখানে আমি টপ ভিউটা আঁকতে পারি। একটু নিচ থেকে শুরু করতেছি। আচ্ছা, নিচে এসে এখানে আমরা যাচ্ছি হচ্ছে এটার মাথাটা আঁকতে। তাহলে মাথাটা হবে হচ্ছে 1.75D, অর্থাৎ 35 মিলিমিটার। এটার অর্ধেক যাবো একদিকে, অর্ধেক যাবো আরেক দিকে। তাহলে 35-এর অর্ধেক হচ্ছে 17.5,
তাহলে 1.75, 17.5 মিলিমিটার, তাহলে হচ্ছে সেন্টিমিটারে নিতে গেলে 1.75। আচ্ছা, এটা একদম এটার সাথে একদম 90 ডিগ্রি করে নিতে হবে। সো আমি আগে একটা লাইন টেনে রাখতেছি, এই যে দেখো 2 এর সাথে মিলিয়ে নিয়ে প্রথমে একটা লাইন টেনে রাখি, তারপরে কেটে নিব এটা থেকে। তাহলে 1.75 এদিকে যেতে হবে। কিভাবে বের করলাম? এই যে 35 মিলিমিটার, 35 এর অর্ধেক এক পাশে যেতে হবে, অর্ধেক আরেক দিকে, তাহলে 35/2। এখানে দেখো আসে হচ্ছে 17.5। সেটাকে এখন আমি, এটা মিলিমিটারে আছে, সেন্টিমিটারে নিতে গেলে এটাকে আর 10 দিয়ে ভাগ করব, তাহলে আসবে হচ্ছে 1.75। তাহলে একদিকে যাব 1.75, আরেক দিকে 1.75, তাহলে 1.7 এবং 8 এবং 8 মাঝামাঝি রাখবো, এই যে দিয়ে এ পাশে লাইনটা টেনে দিলাম। এক পাশে 1.78, আরেক দিকেও যাব 1.75, তাহলে 1.7 পর্যন্ত চলে যাচ্ছি এবং পরের ঘরের অর্ধেক হয়ে গেল এইটা। এখন এটা আসতে হবে 0.80, এতখানি নিচে, 16 মিলিমিটার, তার মানে 1.6 সেন্টিমিটার। তাহলে 1.6 নিচে আসবো, 0-র সাথে মিলিয়ে নিলাম 1.6 এই পর্যন্ত। তাহলে এখানে এসে আমরা আবার আরেকটা স্ট্রেট লাইন নিব। ঠিক আছে, এটার সাথে অবশ্যই যাতে পারপেন্ডিকুলার থাকে। এটা হওয়ার পরে দেখো সেট স্কোয়ার ধরে জাস্ট এখন ভার্টিক্যাল লাইনটা টেনে দিই। বড় সেট স্কোয়ার ইউজ করার চেষ্টা করব, তাহলে এই ড্রয়িংটা পারফেক্ট করা সম্ভব হবে। তাহলে বড় সেট স্কোয়ারে এই যে এই লাইনটার সাথে মিলাই নিচ্ছি, দেখো একদম এই যে এখানে যে ভার্টিক্যাল স্কেলটা আছে এটার সাথে মিলাই নিচ্ছি। নেওয়ার পরে এই যে লাইনটা টেনে দিলাম, সেমভাবে এ পাশে। ডান। তাহলে এই যে উপরের লাইনের সমান নিচের লাইনটাও হয়ে গেল। আমরা এখন বাকি এক্সটেনশন যে লাইনগুলো ছিল এগুলাকে মুছে দেই। তাহলে হেডটা মোটামুটি আঁকা শেষ। হেডটা আঁকা শেষ, এখন বডিটা আঁকতে হবে। বডিটা আঁকার জন্য আমরা ডায়ামিটার ডি 20 মিলিমিটার, তার মানে 2 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার এদিকে যাব, 1 সেন্টিমিটার এদিকে আসবো। তাহলে 1 সেন্টিমিটার এদিকে যাই, 1 সেন্টিমিটার এইদিকে, আর 1 সেন্টিমিটার এইদিকে আসবো, এই তো। তাহলে 2 সেন্টিমিটার হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একদম এই ভার্টিক্যাল লাইনের সাথে এটাকে মিলিয়ে নিব, নিয়ে এভাবে স্ট্রেট লাইনটা টেনে দেব। এটা কতখানি লম্বা হবে? এটা 3Dর সমান হবে। 3D তার মানে হচ্ছে 60 মিলিমিটার। তাহলে 60 মিলিমিটার যাব। এখানে দেখো 10 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে 6, এখানে শেষ হবে যে 16 মিলিমিটারে শেষ হবে। আমি 10 থেকে শুরু করছি, তাহলে 16 মিলিমিটারে যে শেষ হচ্ছে। ওকে, ডান। এই পাশেও সেম কাজটাই করতে হবে। আমরা 10 থেকে শুরু করতেছি, তাহলে 16 পর্যন্ত এটাকে টেনে দিই। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন এই দুটোকে কানেক্ট করে দিই।
ডান। এখন এখানে 2D কত বলা আছে, 2D হচ্ছে 40 মিলিমিটার, তার মানে একদম এই নিচ থেকে উঠে যেতে হবে 40 মিলিমিটার। তাহলে এখান থেকে 4-এর সাথে মিলাই নিলাম এটা, এবং এটা 0-তে, এইটা। তাহলে এইখানে এসে আবার একদম হরিজন্টাল করে আমরা লাইনটা টেনে দিলাম। তাহলে রিবেটের মেন স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এর নিচ পর্যন্ত থাকবে থ্রেড বা প্যাচটা থাকবে। এখন প্যাচ আঁকার জন্য আমরা পেন্সিলটাকে অবশ্যই শার্প করে নিব। শার্প পেন্সিল ছাড়া থ্রেড আঁকাটা খুব কঠিন। থ্রেড আঁকার জন্য আমরা এটাকে 2 মিলিমিটার, আচ্ছা আমরা থ্রেডটা আর একটু পরে আঁকি, এই থ্রেডটা আরও ইজি করে আঁকানো যাবে। আমরা থ্রেডটা পরে আঁকতেছি, তার আগে আমরা আরেকটু কাজ করে আসি। সেটা হচ্ছে এখানে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুটাকে ঘোরানোর জন্য, কোনো কিছুতে বসানো এবং সেখান থেকে বের করে আনার জন্য এখানে একটা গ্রুপ থাকে। এখন তাহলে এই গ্রুপটা এঁকে ফেলি। এখন গ্রুপটা কীরকম হবে এটা একটু দেখি। এটার মেজারমেন্টটা লেখা হয়নি অলরেডি, তাহলে এটার জন্য মেজারমেন্টগুলো হচ্ছে গ্রুপের মেজারমেন্ট। একটা হচ্ছে 0.2 ইন্টু ডি, আর একটা হচ্ছে 0.25 ইন্টু ডি। এটা একসাথে মনে রাখবা, তাহলে সুবিধা হবে তোমার জন্য। 0.2 ইন্টু 20 মিলিমিটার কত হবে বলো তো? 0.2 ইন্টু 20, দেখো এটা হবে হচ্ছে 4 মিলিমিটার। আর 0.25 ডি তাহলে হবে 0.25 ইন্টু ডি, এটা হচ্ছে 5 মিলিমিটার। আচ্ছা 4 মিলিমিটার, অর্থাৎ এইখান থেকে 4 মিলি, এদিকে যাব হচ্ছে 2 মিলিমিটার, এদিকে যাব 2 মিলিমিটার। তাহলে আমরা যাই, এদিকে যাব হচ্ছে 2 মিলিমিটার, এইদিকে যাব 2 মিলিমিটার, তাহলে 4 মিলিমিটার হয়ে গেল। 4 মিলিমিটার, এটা গ্রুপটা হবে 4 মিলিমিটার, আর ডেপথ হবে হচ্ছে 5 মিলিমিটার। তাহলে 5 মিলিমিটার ডেপথ, তাহলে আমরা নিচের দিকে যাই 5 মিলিমিটার। এদিকেও 5 মিলিমিটার যেতে হবে। এই দুপাশে 5 মিলিমিটার গেলাম, এরপরে হচ্ছে জাস্ট এটাকে টেনে দেব। এখন উপরে যে এটা একটু মুছে দিতে হবে, কারণ এই অংশটুকু তো থাকবে না। সেন্টার লাইনটা সেন্টার লাইনটা মুছে গেছে, এখন আমি ঠিক করে ফেলেছি। দেখো তাহলে হয়ে গেছে মাথাটা আঁকানো। এখন আমরা টপ ভিউটা এঁকে ফেলি, তারপরে থ্রেড আঁকবো ফাইনালি। তাহলে টপ ভিউ আঁকার জন্য আবার এই যে 5-এর সাথে দাগটা মিলাই নিলাম, যে কোনো একটা পয়েন্টের সাথে মিলাই নিয়ে এদিকে আরও একটা সেন্টার লাইন এঁকে ফেলবা এইটা। এবং সেন্টার লাইনের উপরে সেন্টার পয়েন্টটা খুঁজে পাওয়ার জন্য ছোট একটা দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এখান থেকে টপ ভিউয়ের সার্কেলগুলো আঁকতে হবে। এখন সার্কেলটা আঁকার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে, একটু আগে আমি ডিসকাস করেছিলাম যে এখান থেকে এ পর্যন্ত ডিস্টেন্স নিয়ে প্রথমে বাইরের সার্কেলটা হবে, সলিড সার্কেলটা। তাহলে এখান থেকে মাপটা নিয়ে নিলাম, এরপরে এখানে বসিয়ে দিয়ে জাস্ট
সলিড সার্কেলটা এঁকে ফেললাম। ওকে, তাহলে সলিড সার্কেলটা হয়ে গেছে। এরপরে ভেতরে একটা ডটেড সার্কেল আঁকতে হবে। ডটেড সার্কেল আঁকার জন্য আমি ভেতরে মাপটা নিয়ে নিচ্ছি। এইটা, এই মেজারমেন্টটা নিয়ে জাস্ট এখান থেকে আমরা একটা ডটেড সার্কেল আঁকবো। ডায়ামিটারটা অনেক ছোট হওয়ার কারণে এটা আঁকাটা একটু টাফ, তুমি ঘুরিয়ে ঘুরিয়ে আঁকতে পারো। ওকে, তাহলে এটা হয়ে গেছে ডটেড সার্কেল, এবং এটার সলিড সার্কেলটা এঁকে ফেলতে হবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এই যে এ পাশে এসেছিলাম 2 মিলিমিটার, এখন আমরা এই সোজা একদম স্ট্রেট করে এই যে গ্রুপটা আছে এইদিকে এই গ্রুপ বরাবর এরকমভাবে সোজা করে স্কেলটা ধরবো, ধরে জাস্ট এই পাশে একটা দাগ দিয়ে দিব। এখন সেমভাবে এ পাশেও আমরা এই যে এই গ্রুপের দেখো এই পাশে যে স্ট্রেট লাইনটা ওই বরাবর ধরে এই পাশে আমরা একটা লাইন টেনে দেবো। অবশ্যই খেয়াল রাখবা যাতে এই সেন্টার লাইন থেকে এটা যত দূরে আছে এ পাশের সেন্টার লাইন থেকে তত দূরেই থাকে। এরপরে জাস্ট এটাকে একটু গাঢ় করে দেবো, এটা একটু গাঢ় করে দেবো যাতে স্ট্রেট লাইনের মতো লাগে। ওটা তো সার্কেলের পার্ট ছিল, বাট এটা স্ট্রেট লাইনের মতো করে দেবো। এটা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে যে এই নিচের দিকে থ্রেড আঁকতে হবে। থ্রেডটা কীভাবে আঁকবো? থ্রেডটা আঁকবো হচ্ছে দেখো এই পাশে 1 মিলিমিটার, 1 মিলিমিটার এই পাশে এসে একটা হালকা করে দাগ দিয়ে রাখবো। 1 মিলিমিটার মানে অনেক ছোট, এবং দাগটা খুবই হালকা হতে হবে যাতে শুধু তুমি বুঝতে পারো এরকম। আচ্ছা, এ পাশেও 1 মিলিমিটার দূরে। এটা এঁকে ফেলবো। তাহলে হয়ে গেল দুই পাশে। এখন এসে উপর থেকে আমরা 2 মিলিমিটার পর পর দাগ দিব। 2 মিলিমিটার, এরপরে 4-এ দাগ দিব, 6-এ দাগ দিব, 8-এ দাগ দিব, 10-এ দাগ দিব, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38 এবং 40। এই দাগগুলো দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা করে বড় লাইন টানা আছে, এখন আমরা একটা ছোট করে লাইন টেনে দেব। প্রত্যেক 2 মিলিমিটার পর পর এই দাগগুলো দিয়েছি আমরা।
একটা বড় দাগ দিচ্ছি, একটা ছোট করে। আচ্ছা, এই লাইন টানবো, এর পরেরটায় যাব, আবার ছোট করে, এরপরে বড় লাইন টানতে হবে। আমি এর জন্য সেট স্কোয়ারটা ইউজ করলে সবচেয়ে ভালো হয়। যদি তোমার কাছে বড় সেট স্কোয়ারটা থাকে তাহলে এটা ব্যবহার করবা, তাহলে পাকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে ভার্টিক্যাল যে স্কেলটা আছে এটা মিলাই নিবা, এরপরে বড় লাইনটা টেনে নেব, তারপরে ছোট লাইন, নেক্সট বড় লাইন, ছোট লাইন, বড় লাইন, ছোট, তাহলে এভাবে 2 মিলিমিটার পর পর একটা ছোট লাইন এবং বড় লাইন। ছোট লাইনটা হবে এ পাশে 1 মিলিমিটার এবং এ পাশে 1 মিলিমিটার, টোটাল 2 মিলিমিটার, বড়টার থেকে ছোট, আর বড়টা তো পুরাটা জুড়েই হবে। ওকে, তাহলে এটা কমপ্লিট করে ফেললাম। এখন এটা তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে যে এতগুলা কাজ করতে হচ্ছে, এতগুলা স্ট্রেট লাইন টানতে হচ্ছে। এটার আরও ইজি ওয়ে আছে, এটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। পরেরটা তো একই রকম হওয়া উচিত, বাট এই জিনিসটা আরও সহজভাবে আঁকা যায়। সেক্ষেত্রে কি করতে হয়, এই যে ভিতরে কোনো লাইনে আঁকতে হবে না, এই যে হালকা করে যে লাইনটা দিয়েছিলাম এইটা গাঢ় করে দিতে হয় এবং শেষের লাইনটা আঁকাতে হয়, দিয়ে এখানে ব্রকেন লাইন দিয়ে দিলেই হয়ে যায়। তো আমরা এটা পরের ভিডিওতে দেখব, মানে পরের ভিডিও না, এটার পরে যে আমরা ফিলিস্টার হেডেড স্ক্রু ড্র করব, এটা যেহেতু একই রকম, সুতরাং এই পার্টটা ইজি করে ড্র করার চেষ্টা করব পরের ড্রয়িংটাতে। তাহলে এটা মোটামুটি আমাদের কমপ্লিট। এখন আমরা পরেরটায় যাচ্ছি। পরেরটা একদম একই রকম, শুরুতে সেন্টার লাইন টেনে নিব এবং যাতে ভার্টিক্যাল থাকে এর জন্য সেট স্কয়ার ইউজ করতেছি। একটা বড় লাইন, ছোট, বড়, ছোট, বড়, এভাবে টেনে নিলাম সেন্টার লাইন। আচ্ছা, ছোট্ট একটা কাজ এখানে বাকি ছিল এই ড্রয়িংটাতে লাস্টে, সেটা হচ্ছে এখানে আরও 2 মিলিমিটার নিচে আসতে হবে। এই 2 মিলিমিটার নিচে আসতে হবে, অর্থাৎ এইখানে যেটা লাস্ট টেনেছি তার থেকে 2 মিলিমিটার নিচে আসব। নিচে আসার পরে এখানে আমরা একটা স্ট্রেট লাইন টেনে দেব। স্ট্রেট লাইন টানার পরে এই যে এই সেট স্কোয়ার দেখো 45 ডিগ্রি 45 ডিগ্রি, এই যে সেট স্কোয়ার, এটাকে এভাবে উপর থেকে এরকম ভাবে বসাবো ভি এর মতো করে। বসানোর পরে একদম দেখব যে যাতে এই দুই পাশের এই কর্নার পয়েন্টটা পায়, এরকমভাবে দুই পাশের কর্নার পয়েন্টটা যাতে পায়, আবার এটা যাতে একদম হরিজন্টাল থাকে, এটা যাতে একদম হরিজন্টাল থাকে। এরপরে জাস্ট এই দুই পাশের লাইনটা টেনে দেবো, অর্থাৎ এইটা এবং এইটা দিলে আমাদের এই ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। এখন সেম প্রসিডিউরে আমরা এই কাজটাও কমপ্লিট করব। চিজ হেডেড এবং ফিলিস্টার হেডেড স্ক্রু একই রকম দেখতে দুইটা। এখন আমরা এই জন্য সেম কাজটা করব। তাহলে প্রথমে
একই লাইনে রাখার জন্য আমরা একদম এই মাথা বরাবর একটা লাইন টেনে নিলাম। এখন 1.75 যাব এই সাইডে, 1.75 এই দিকে, তাহলে 1. একটু দেখে নেই যে হরিজন্টাল হয়েছে কিনা। ওকে, তাহলে এখন 1.75 যাব এইদিকে, এদিকে 1.5, তাহলে আরও 6, 7, 7.5 এইটা, এদিকে যাব 7.5, তাহলে এইদিকে 9 পর্যন্ত গেলে 1, 1.5, 6, 7, 7.5, তাহলে হয়ে গেল এটা। এখন আমাকে নিচে আসতে হবে 16 মিলিমিটার বা 1.6, তাহলে এখান থেকে 1.6 নিচের দিকে আসি, এখান থেকে 1.6 এখানে এসে সেমভাবে একটা হরিজন্টাল লাইন টানবো এবং উপরেরটা যেহেতু মেপে 35 মিলিমিটার করা আছে, সো ওইখান থেকে জাস্ট লাইনটা টেনে দিলাম। ওপরেরটা থেকে আবার একটা লাইন টেনে দিয়ে হেডটা কমপ্লিট করব। তাহলে এটা হয়ে গেল। এখন আমাকে আসতে হবে ডি, অর্থাৎ 1 সেন্টিমিটার এদিকে, 1 সেন্টিমিটার ওইদিকে। ওকে, তাহলে এইদিকে 1 সেন্টিমিটার, এইদিকে যাব 1 সেন্টিমিটার। জাস্ট একটা লাইন টেনে দিলাম, সেমভাবে এ পাশেও। লাইনটা টেনে দিলাম। এখন এটা কতখানি হবে? এটা হচ্ছে 3D, অর্থাৎ 60 মিলিমিটার হবে। তাহলে এটা 6 চাই, এখান থেকে এ পর্যন্ত 6, এখান থেকে 6। এখন আমরা এটা সহজভাবে আঁকবো। এখানে যেরকম অনেক জটিলভাবে আঁকছি, এটা টেক্সট বুকে দেওয়া আছে এভাবে। এটার আরেকটা সহজ প্রসিডিউর হচ্ছে এরকম, যে এখানে 6 চলে গেলাম, এ পাশে 6 গেলাম, বা আরেকটু ছোট করতে পারি, 6-এর কম, এরকমও করা যাবে। যে এরকমভাবে একটা কার্ভ আঁকবো, এটাকে নিচের দিকে নিয়ে আসবো। সরি, কার্ভটা এখানে ঠিকভাবে আঁকতে হবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা কার্ভের মতো যাব, এখান থেকে এরকম কার্ভের মতো কমপ্লিট করব, এই গিয়ে এই, এরপরে এইখানে এটা দিয়ে এখানে হ্যাশ লাইন টেনে দেব। ওকে, এটা হয়ে গেছে। এখন এদিকে 1 মিলিমিটার, 1 মিলিমিটার যে একটা পয়েন্ট নেব, এদিকেও সেমভাবে 1 মিলিমিটার দূরে পয়েন্ট নেব। নেওয়ার পরে জাস্ট একটা স্ট্রেট লাইন এই পাশে সেমভাবে একটা যদি স্ট্রেট লাইন টেনে দিই, তাহলে কিন্তু কমপ্লিট। অর্থাৎ বোঝা যাবে যে, সরি এখানে একটা ভুল করেছি আমি, পুরাটা জুড়ে না, এটা 2D জুড়ে হবে। 2D অর্থাৎ ওপর থেকে 2D অর্থাৎ 40 মিলিমিটার, 40 মিলিমিটার। তাহলে এটা টোটাল 6 নিয়েছিলাম এখান থেকে,
তাহলে 40 মিলিমিটার একদম বটম থেকে 40 মিলিমিটার উপরে উঠি এখান থেকে। মিলিমিটার এর নিচ থেকে থ্রেড শুরু হচ্ছে, সো উপরে আমার দাগ দেওয়াটা উচিত হয়নি। আচ্ছা, তাহলে একটু মুছে ঠিক করি। এইটা, আর উপরে জাস্ট যাবে হচ্ছে বাইরের লাইনটা। ওকে, ডান। এটা তাহলে আমাকে এদিকে 1 মিলিমিটার ভিতরে একটা দাগ দিতে হবে, 1 মিলিমিটার ভিতরে একটা দাগ দিতে হবে, আর এটা টোটাল হবে এইখান থেকে শুরু করে বটম পর্যন্ত, এটা হচ্ছে 60 মিলিমিটার অর্থাৎ 6 সেন্টিমিটার, আর এই বটম থেকে এটা হবে 40 মিলিমিটার বা 4 সেন্টিমিটার। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার এখানে একটা গ্রুপ এঁকে দিতে হবে স্ক্রুড্রাইভার দিয়ে ঘোরানোর জন্য। গ্রুপটা হবে কতটুকু, সেটা হচ্ছে যে এইদিকে 0.2D অর্থাৎ 4 মিলিমিটার, তাহলে 2 মিলিমিটার এদিকে 2 মিলিমিটার ওইদিকে। তাহলে এই যে 1-এর থেকে 1টাকে আমি সেন্টার লাইনের সাথে মিলাই নিয়ে এদিকে 2 মিলিমিটার দূরে একটা দাগ দিচ্ছি, এইদিকে 2 মিলিমিটার দূরে একটা দাগ দিচ্ছি, এটা। আর এটা ডেপথ হবে 5 মিলিমিটার, 0.25D অর্থাৎ 5 মিলিমিটার। তাহলে এই পাশে হচ্ছে আসবো আমি 5 মিলিমিটার, আবার এটার ক্ষেত্রেও আসবো 5 মিলিমিটার। দেন এটাকে অ্যাড করে দেব, তাহলে হয়ে গেল। এখন এই যে মাথাটুকু মুছে দিতে হবে, এইটা। এখন উপরে একটা কার্ভ আঁকতে হবে, এটা আর এটা তো সেম হয়ে গেছে। এখন উপরে একটা কার্ভ দিয়ে হেডটা আলাদা হবে, তাহলে এই কার্ভের রেডিয়াসটা কত হবে? এই রেডিয়াসটা হবে হচ্ছে 2D অর্থাৎ 40 মিলিমিটার। তাহলে উপর থেকে 40 আসি বা 4 সেন্টিমিটার আসি, তাহলে 4 এখানে সে দাগটা হবে। এখান থেকে চলে যাব, এখান থেকে চলে যাব একদম এই কর্নারে, এই কর্নারে যে জাস্ট এভাবে কার্ভটা এঁকে দেব, এটা। এখন এই অংশটুকু মুছে দিয়ে আমাকে গ্রুপটা এক্সটেন্ড করতে হবে। এইটা দেখো, ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু উপরের টপ ভিউটা আঁকাতে হবে। টপ ভিউ আঁকানোর জন্য আমরা সেম পজিশনে ড্র করার জন্য ওই পাশের মতো করে এক্সটেনশন করতেছি, ওই পাশে যে লেভেলে ছিল। সমস্যা নেই, তুমি যে কোনো পয়েন্ট সিলেক্ট করতে পারো। এখন আমরা কি করব, এখান থেকে একদম বাইরের ডিস্টেন্স পর্যন্ত নিয়ে একটা সলিড সার্কেল আঁকবো। ডান, সলিড সার্কেল। এরপরে আঁকবো হচ্ছে ডটেড সার্কেল। ডটেড সার্কেল আঁকার জন্য ভিতর পর্যন্ত নিব বডিটার রেডিয়াসটা মেপে নিলাম। এরপরে আমরা এখানে ডটেড সার্কেল আঁকবো।
ওকে, ডান। এখন আমাকে মেজারমেন্টগুলো লিখে দিতে হবে। তাহলে আমাদের দুটো ড্রয়িং কমপ্লিট। এখন জাস্ট মেজারমেন্টগুলো লিখে দিই। মেজারমেন্টটা এভাবে লিখবো যেটা হচ্ছে, দেখো এখান থেকে একদম হরিজন্টাল করে এক্সটেনশন নিতে হবে। আমি একটাতে দেখাচ্ছি, দুটার ক্ষেত্রে তুমি মেজারমেন্টটা দেখাবা। এখান থেকে একদম সোজা করে হরিজন্টাল করে দুটা লাইন টানবা এবং এইখানে এরকমভাবে একটা অ্যারো দিয়ে লিখে দিবা যে এটা হচ্ছে 1.75 টি, 1.75 ইন্টু টি। এটা হয়ে গেল। এরপরে এখানে লিখে দিবা এটা হচ্ছে 0.2 ডি। এখানে একটা ছোট লাইন নিবা, এখানে একটা ছোট লাইন নিবা, এটার মধ্যে অ্যারো দিয়ে দেখিয়ে দিবা যে এটা হচ্ছে 0.2 ডি। ওকে, এরপরে 3D এবং 2D দেখে নেবা যে এটার সাথে প্যারালাল হচ্ছে কিনা, দিয়ে এরকমভাবে একটা ভার্টিক্যাল লাইন টানবা। এটা হচ্ছে 3D আর এটা হচ্ছে 0.8 ডি। আর এই পয়েন্ট থেকে অ্যারো দিয়ে দেখিয়ে দিবা এটা হচ্ছে 2D। সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিতে পারো যে এইখান থেকে শুরু করে এতটুকু হবে 2D। ওকে, আর ছোট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে উপরে গ্রুপটা এঁকে দিব আমরা টপ ভিউতে। এই যে এটার সাথে মিলিয়ে নিয়ে স্ট্রেট লাইনটা টেনে দেব। সেম কাজটা এই পাশেও করব। ওকে, টেনে দেওয়ার পরে জাস্ট এটা একটু স্ট্রেট করে দেওয়ার চেষ্টা করব। এই তো, তাহলে আমাদের ড্রয়িংটা অলরেডি কমপ্লিট। সব কিছু মেজারমেন্ট দেখানো শেষ। এভাবে ড্রয়িংটা কমপ্লিট করে ফেলতে হবে। বাকি সি, ডি এবং ই এটা আমরা পরের ভিডিওতে দেখব। তোমরা চাইলে এখানে নিচের দিকে এভাবে আঁকতে পারো, এ পাশেরটা এভাবে আঁকতে পারো, কোনো সমস্যা নাই।